এই যে আমার হাজবেন্ড আসলে সকালেই খাইছে কফি, ব্ল্যাক কফি খাইছে, আর খাইছে চানা বুট খাইছে। তো এগুলো এখন পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর আমি ই করব। দেখি কি বাজার নিয়ে আসে। আজও বাজার নিয়ে আসে নাই, বাজার নিয়ে আসলে তারপর রান্না বান্না শুরু করব। কি বন্ধুরা, মূলা শাকগুলো আমি এখন কাইটে নেবো, সুন্দর করে বাইসা নেবো, তারপর দেবো আমি মূলা শাক। এগুলো এখানে মূলা শাক আসলে অনেক ভালো থাকে, সুন্দর করে আমার ধুইতে হবে। ওকে, আমি মূলা শাক করে নেই, বাইসা নেই, পরে তারপর আরো আজকে সারাদিন কি কি করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ভাত বসাই দিছি, ভাত হইতে থাক, আমার হাজব্যান্ডও চলে আসবে। যে এখানে পাশের বিল্ডিং ভাঙছে, ওই বিল্ডিং এর কাজ চলতেছে, প্রচুর শব্দ এখানে। এখন মূলা শাকই করবো, ভাজি করবো। এই তো মূলা শাক, এগুলো এখন ভাজি করবো আমি। মূলা শাক এগুলো আনছে পরশু দিনকে, আরো একটা আনছিল, একটা ভাজি করছি আর একটা রাইখা দিছি। এখন এগুলো আমি ভাজি করবো। আমার বাসায় বিড়াল নাই, আমার বিড়াল অনেক শখ। একটা আনছিল, এই বাচ্চা বিড়াল আনছিল, রাত্রে কি। এই তো আমার হাজবেন্ড আসলে ফুল নিয়ে আসছে, তারপর ধনিয়া পাতা নিয়ে আসছে এখানে, তারপর এখানে মূলা নিয়ে আসছে। মূলাগুলো আসলে অনেক সুন্দর, টাটকা, একেবারে বড় বড়। দুইটা মূলা নিয়ে আসছে, তারপর বেগুন নিয়ে আসছে, আরো একটা বেগুন, তারপর নিয়ে আসছে সিমের বিচি, সিমের বিচি, তারপর নিয়ে আসছে বাংলাদেশি চিংড়ি মাছ। আর এদের আমি মূলা শাক কেটে নিয়েছি। ভাত হয়ে গেছে এখন। আমার ভাত হয়ে গেছে। এই তো এখন এগুলো রান্না কর। এই তো আমি চিংড়ি মাছ কেটে নিছি, তারপরে এখানে আছে পেঁয়াজ রসুন কেটে নিছি। এবার সিমের বিচি আর বেগুন সিমের বিচির ভিতরে আসলে একটু হলুদ মিক্স করে দিছি আমি। আসলে এখানে ওরা সিমের বিচিগুলো ছুইলা রাখছে, একটু হলুদ মিক্স করলে গ্রাম থাকলে গ্রাম এগুলো চলে যায়। তো আমি সিমের বিচি আর বেগুন ধুয়ে নিছি।
লবণ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। তো রসুন বাটাও দিয়ে দিলাম এখানে আমি। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পানি। তো আমি এবার দুন্দুলগুলো কাইটে নিতেছি সুন্দর করে। এগুলো আসলে ছোট ছোট পিস করার আগে আমি ছুইলা তারপরেই করবো, ধুয়ে নেব। কারণ দুন্দুল হয়েছে কি, দুন্দুল না, এগুলা পোরল আর কি, সরি। কে 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 কি নামে চেনে না আমি আসলে জানি না, আমরা আসলে পোরল নামে চিনি এগুলা। এই পোরল এগুলা সুন্দর করে এখন আমি ছুইলা নেব, ছুইলা তারপর এগুলো ধুয়ে নেব, তারপর কাটবো। এই তো আমার চিংড়ি মাছ আসলে কষানো হয়ে গেছে, সবজিগুলো সব ডাইলা দেবো। সুন্দর করে আগে ছুইলে তারপরে এখন ধুয়ে নেব, তারপরে কাটবো। আসলে পোরলের ভিতরে এমনি অনেক পানি, রান্না করলে অনেক পানি বের হয়। তো কাটার আগে যদি ধুয়ে নেই তখন দেখা গেছে পানিটা কম বের হবে। তো এখানে আমি পোরল কেটে নেব। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, লম্বা লম্বা করে কাইটে নেওয়া লাগবে আমার পোরল। পোরলগুলো আসলে অনেক পড়া আছে। আসলে ইলিশ মাছ দিয়া, চিংড়ি মাছ দিয়া অনেক মজা হয় রান্না করলে। অনেকে আবার বাজিও খায় পোরল এগুলার, অনেকে শুটকি দিয়েও রান্না করে। যার কাছে যেরকম মজা হয় আর কি। আমার কাছে সবগুলো দিয়ে রান্না করলে মজা হয় অনেক, কারণ আমি সবগুলো দিয়ে খাইছি। তো আমার পোরল কাটা শেষ হয়ে গেছে। কাঁচামরিচগুলো কাটতে নিয়েছি পোরলে দেওয়ার জন্য।
ধনে পাতাগুলো দেওয়ার জন্য কাইটে নিচ্ছি আমি। আসলে শীতকালে তরকারির ভিতরে ধনে পাতা দেওয়াই লাগে মাছ, কারণ শীতকালে আসলে ধনে পাতা না দিলে কোনো তরকারি মজা হয় না। তো আমার বেগুনের তরকারি আর শীত তরকারি হয়ে গেছে। আসলে আমি দইনা পাতা দিতে ভুলে গেছিলাম তরকারির মধ্যে, তাই এখন আবার এই চুলাই করে দইনা পাতা দিয়ে দিলাম। তো এখানে আমি তেল দিয়ে দিলাম আমার পোড়ন রান্না করার জন্য। আমি লবণ দিয়ে দেবো, কারণ পেঁয়াজের সাথে লবণটা দিলে হয় কি পেঁয়াজটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, গইলা যায়। পোড়লের ভিতরে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ পোড়লের ভিতরে অলরেডি আমি কাঁচামরিচ দিয়েই রান্না করবো, যেন পোড়লটা শুধু হলুদ হলুদ থাকে। তো আমার পোড়লের মধ্যে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো রান্নার ভিতরে ফিরে গেছে। আসলে রান্নার সাথে সাথে যদি দেওয়ালটা মুছে দেয় তখন আর বেশি ময়লা হয় না। দেখা গেছে সপ্তাহে একবার পরিষ্কার করলেই হয় বা দুইবার পরিষ্কার করলেই হয়। তাই আমি সবসময় রান্নার সময় চেষ্টা করি দেওয়াল খাসরা দেওয়াল মুছে দেওয়ার, চুলা এগুলো সব মুছে রাখার। তো আমার সব পরিষ্কার করা শেষ। আসলে পোড়লের মানে অনেক পানি বের হয়েছে। এই তো আমার সব গোছানো গাছানো। তো আমাদের এটা হয়েছে মানে হল রুম, এখানে সবাই বসে কথাবার্তা বলে।
সবাই করে। এখানে আরও একটা ফ্যামিলি থাকে, ইন্ডিয়ান ফ্যামিলি এখানে থাকে আর কি। রুম আছে অনেকগুলোই, এখানে আমরা 2 ফ্যামিলি থাকি এখানে আর কি। এটা আসলে পুরো একটা ফ্ল্যাট, মানে পুরো একটা ফ্ল্যাট আমরা নিয়ে তারপর 2 ফ্যামিলি থাকি, ইন্ডিয়ান এক ফ্যামিলি আর আমরা 2 ফ্যামিলি। এই যে এখন আমি দইনা পাতা দিয়ে দিচ্ছি। আসলে শীতকালে প্রত্যেকটা তরকারির ভিতরে দইনা পাতা দিলে আসলে টেস্ট অন্যরকম আসে। এখানে মাংসের চেয়ে আসলে সবজিতে দাম বেশি। আর আসলে মাংস সবসময় মাংস খাইতে ভালো লাগে না। 1 কেজি সবজির দাম দিয়ে 2 কেজি মাংস কেনা যায় এখানে। এই যে আমি ভাত খাওয়ার জন্য প্লেট দেওয়ার জন্য পানি নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। কারণ আমি যেহেতু শাক রান্না করছি, মূলা শাকে আমরা আসলে যখন রান্না করি তখন কাঁচামরিচ দিই না, কাঁচামরিচ পরে চাবাই খেলে ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেছে। বেগুন সবজি হয়ে গেছে, বেগুনের সবজি দিয়া সিমের বিচি দিয়ে আর দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, এটাও হয়ে গেছে। এবার আমি খাওয়ার জন্য নিয়ে যাব। এই তো আমি ভাত বেড়ে নিলাম আমার আর আমার হাজব্যান্ডের। এখানে মূলা শাক ভাজি করছি, তারপর আমি আবার মাঝখানে ডিমও বোনা করছিলাম, ওগুলা কালকের তরকারি।